রাস বানান কিন্তু তিনটে হয়, রয়াকার তালেবস্য, রয়াকার মূর্ধন্যস্য আর রয়াকার দন্তস্য। আজ কোন রাস হয়েছিল? রয়াকার তালেবস্য রাস মানে রাশি রাশি অনেক, মানে বলে না এর বাড়িতে রাশি রাশি জিনিস আছে, রাশি মানে অনেক। আর রয়াকার মূর্ধন্যস্য রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম, রয়াকার মূর্ধন্যস্য মানে ঘোড়ার লাগাম। আর রয়াকার দন্তস্য রাস বৈশ্য ইতি রাস, যে রাস ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে রস শব্দটার মধ্যে বিরাট একটা গুরুত্ব আছে। কেমন জানেন? ধরুন আপনি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে বেরিয়ে যেতে যেতে দেখলেন রাস্তার মধ্যে একটা সাদা কাগজ পড়ে আছে, কি করবেন? কি করবেন? রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, দেখবেন একটা সাদা কাগজ পড়ে আছে, কি করবেন আপনি? কাগজটা ঠিক দিয়ে বেরিয়ে চলে যাবেন। কেমন ভাবে দেখুন, সাদা কাগজ পড়ে আছে, দিন দিয়ে বেরিয়ে চলে যাবেন। কেমন? কিন্তু যদি দেখেন ওই সাদা কাগজটির জায়গায় একটা 500 টাকার নোট পড়ে আছে, তখন কি করবেন? 500 টাকার নোট দেখলে দেখাবো কেমন করবেন, দেখুন। আগে দেখবেন কেউ দেখছে কিনা, তখন টুক করে পুড়িয়ে পকেটে ঢুকিয়ে দেবেন। কেন? সাদা কাগজটা করবেন না 500 টাকার নোটটা কেন করবেন? এই 500 টাকার নোটটার মধ্যে একটা অশোক স্তম্ভ আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্ট্যাম্প আছে অশোক স্তম্ভ, সেই জন্য 500 টাকার নোটটার দাম, তাছাড়া কিন্তু কোনো দাম নেই। ঠিক সেরকম এই রস শব্দটার মধ্যে স্বয়ং ভগবানের একটা স্ট্যাম্প মারা আছে। রস শব্দের মধ্যে স্বয়ং ভগবানের একটা স্ট্যাম্প মারা আছে, মানে রস শব্দে স্বয়ং ভগবান, আর দন্তস্য শব্দে ভক্ত, আর মাঝখানে যে আকারটি আছে এটি হচ্ছে যোগমায়া, মানে যোগমায়াকে মধ্যেখানে রেখে ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন, তাহাই হচ্ছে রাস। কিন্তু দেখুন মায়েরা, আমরা শুনেছি বা জানি রাস খুব গোপনে হয়েছিল। আচ্ছা বলুন তো, কোন জিনিস যদি গোপনে হয় কেউ জানতে পারবে? কোন জিনিস যদি গোপনে হয় কেউ জানতে পারবে? পারবে না। কিন্তু যদি জেনে যায়, তার মানে কি দাঁড়ায়? যে নিশ্চয়ই গোপনীয়তার কোন অভাব ছিল বলেই জেনে গেছে। তাহলে রাসলীলার কথা আমরা জানলাম কি করে, সেটা আগে জানা দরকার। একদিন কৈলাসে ভোলানাথ আর পার্বতী বসে আছে। হঠাৎ পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু আমার মনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? যেদিন থেকে রাস আমি দেখে এসেছি সেই রাসটা আমি শ্রবণ করতে চাই। না পার্বতী, রাসলীলার কথা তুমি শ্রবণ করতে পারবে না। কেন না? তুমি যদি রাসলীলার কথা শ্রবণ করতে যাও আর আমি সেটা বলি, আর সেটা যদি অন্য কেউ শুনে নেয়, তাহলে রাসলীলার কথা গোপন থাকবে না। আর রাসলীলাকে গোপন রাখা খুব জরুরি। এ কথা আমি তোমায় বলতে পারবো না। এখানে পার্বতী একটি কথা বলেছিলেন। কি কথা জানেন? কথাটি হচ্ছে, প্রভু শ্যামসুন্দর বৃন্দাবনের ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করার জন্য বৃন্দাবনে রাস করেছিলেন, আর তুমি আমার মনের বাসনা পূর্ণ করার জন্য রাসলীলার কথা বর্ণনা করতে পারবে না। এই কথাটা শুনে ভোলানাথ বলে, পার্বতী ঠিক আছে, আমি তোমায় বলবো, তবে একটি শর্তটাকে তোমাকে মাঝে মধ্যে সাড়া দিতে হবে। দেখবেন যখন ঠাকুমা ঠাকুরদা গল্প বলে আর ওই নাতি নাতনিকে, তখন মাঝে মাঝে তারপর দেখবেন গল্প করার জিনিসটা বেড়ে যায়, তাই না? গল্প বলতে ভালো লাগে। তো ঠিক সেরকম তুমি যদি মাঝে মাঝে সাড়া দাও, তাহলে আমি তোমাকে রাসলীলা বর্ণনা করবো। ভালো কথা ভোলানাথ বলে চলেছে।
আর পার্বতী শুনে চলেছে, ভোলানাথ বলে চলেছে, পার্বতী শুনে চলেছে। হ্যাঁ, আর পার্বতী মাঝে মাঝে সাড়া দিয়ে যাচ্ছে। আর যাই না রাসলীলা বর্ণনা শেষ হয়েছে, ভোলানাথ পার্বতীর দিকে তাকিয়ে রেখে কি এ তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। তাহলে কে কে পার্বতীর কণ্ঠস্বর দিলে এভাবে সাড়া দিচ্ছে? কে কে সাড়া দিচ্ছে? কে কোথায়? কে শিখছে রাসলীলা? এগুলি দেখতে দেখতে দেখছে যে গাছের তলায় বসে বসে রাসলীলা সব বলছে, সে গাছের ডালে একটা সুখ পাখি, সে গাছের ডালে একটা সুখ পাখি ওই পার্বতীর কণ্ঠস্বর নকল করে সাড়া দিয়ে চলেছে। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না, পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না। তুলে নিলেন ত্রিশূল, তুলে নিলেন সজা, তুলে নিলেন ত্রিশূল। পছন্দ থেকে রাগা পেট ভোলানাথ ত্রিশূল হস্তে নিল, রাগা পেট ভোলানাথ ত্রিশূল হস্তে নিল, উড়তে লাগিল, আগে আগে পাখি আর পিছন পিছন ভোলানাথ ত্রিশূলটা নিয়ে মনে মনে ভাবছে যে ত্রিশূল দিয়ে কত আমি ছুটে যাবো, কত ছুটে ছুটে যাবো। এই ত্রিশূলকে বলে, ত্রিশূল এক কাজ কর, ওই পাখিটার পিছন পিছন যা, পাখিটাকে বধ করে তবে আসবি, পাখিটাকে বধ না করে কিন্তু আসবি না, পাখিটাকে বধ না করে আসবি না, বুঝেছেন? এখন ভোলানাথ যে ত্রিশূলটা পাঠিয়েছিলেন সেটা কি এটা? সেটা কি এটা না? তাহলে কোন ধরনের ত্রিশূল? দেখুন, শুল জানেন আপনারা? শুল, শুল কাকে বলে জানেন? শুল জানেন না? জানেন? আমি বলে দিলে বুঝতে পারবেন। আপনাদের সামনাসামনি কোনো রাজবাড়ি আছে? আছে রাজবাড়ি আছে আশেপাশে? তাহলে আচ্ছা, যদি কোথাও যান, কোনো রাজবাড়িতে যান, রাজবাড়ির ভেতরে ঢুকবেন, ভেতরে ঢুকে বলবেন এখানে শুল কোথায় আছে দেখবো। প্রত্যেক রাজবাড়িতে তখনকার দিনে শুল থাকতো। আর কেউ কোনো অপরাধ করলে তাকে শুলে চড়ানো হতো। এটা শুনেছেন তো? শুলে চড়ানো হতো। তার শুল কেমন দেখুন, শুল হচ্ছে উপর দিকটা ছুঁচের মতো সরু, আর নিচটা আস্তে 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 মোটা হয়ে যাচ্ছে। কেউ অপরাধ করলে এখানে বসিয়ে দেওয়া হতো। মানে বুঝতে পারছেন? নৃশংস হত্যা যাকে বলে, নৃশংস হত্যা করা হতো। উপরটা ছুটের মতো একদম, আর নিচটা আস্তে 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 মোটা হয়ে যাচ্ছে, নিচটা অনেক মোটা, এখানে বসিয়ে দেওয়া হতো বলে। তাহলে শুল মানে যদি একদম সোজা, তাহলে ত্রিশূল মানে তিনটে শুল, ত্রি মানে তিনটে শুল, মানে একদম সোজা হওয়ার কথা। ঠিক কথা, এই ত্রিশূলটা সোজা ছিল, এই সোজা ত্রিশূলটাকে পাঠিয়েছে। এই দেখছেন বাঁকা, বাঁকা নয়, এটা যেমন সোজা, এদিকে একটা সোজা, এদিকে একটা সোজা, ওটাই ত্রিশূল। ওই ত্রিশূলটাকে পাঠিয়েছিলেন ভোলানাথ, যা পাখিটাকে বধ করে তবে আসবি। এখন পাখি মনে মনে ভাবছে আমাকে এই ত্রিশূল হত্যা করবে, আমি বাঁচতে পারবো না, আমাকে বিপদের মধ্যে বাঁচাতে পারবে দুজন, থেকে কোনো ব্রাহ্মণ বা কোনো ব্রাহ্মণী। এমন সময় ব্যাসদেবের স্ত্রী, ব্যাসদেবের পত্নী, ব্যাসদেবের স্ত্রী উদ্গার করেছে। উদ্গার মানে হাই তুলেছে, আর জায়গা হাই তুলেছে, ও মুখ দিয়ে প্রবেশ করেছে গর্ভে। ত্রিশূল কিন্তু সোজা দাঁড়িয়ে পড়েছে, আর এগোতে পারছে না। কেন না? ভোলানাথ বলেছে পাখিটাকে বধ করবি, পাখিটাকে হত্যা করবি। আর এখন যদি আমি পাখিটাকে বধ করতে যাই, তাহলে তো ব্রাহ্মণী হত্যা হয়ে যাবে, আমি তো ব্রাহ্মণ হত্যা করতে পারবো না। তবে ঠিক আছে, গর্ভে যখন প্রবেশ করেছে বাইরে আসতেই হবে, আর যেদিনই আসুক না কেন সেই দিনই হত্যা করবো। বিশ্বাস করুন, আসার কথা তো 9 মাসে, 9 বছরেও বের হয় না। 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 16 বছর পর ভূমিষ্ঠ হয়েছে সুখদেব গোস্বামী। আর যাই না ভূমিষ্ঠ হওয়া, ওই ত্রিশূলটা দাঁড়িয়েছিল, ত্রিশূলটা সোজা আঘাত করেছে সুখদেবের বাঁ পায়ে।
সুখদেবের মা পায়ে ত্রিশূলটা আঘাত করার ফলে দুটো কাজ হয়েছে। কি কি? ত্রিশূলটা বেঁকে গেছে, তখন থেকে ত্রিশূল বাঁকা, তখন থেকে ত্রিশূল বাঁকা, আগে বাঁকা ছিল না। আর সুখদেবের মা পাটা একটু খোড়া হয়ে গেছে, বুঝলেন? এবারে মানুষ যখন জন্মগ্রহণ করে শরীরে কিছু কাপড় থাকে, কিচ্ছু থাকে না। 16 বছরের ছেলে উলঙ্গ অবস্থায় ছুটতে ছুটতে চলে যাচ্ছে, ভীষণ ভীষণ ব্যাস দেয়, দাঁড়াও করছো, সেও না, কোথায় যাচ্ছ, দাঁড়াও। ভূমিষ্ঠ হইয়া চলিল ছুটিয়া, ভূমিষ্ঠ হইয়া চলিল ছুটিয়া, ভূমিষ্ঠ হইয়া চলিল ছুটিয়া, না শুনে কাহার কথা, ভূমিষ্ঠ হইয়া চলিল ছুটিয়া, না শুনি কাহারো কথা। ভূমিষ্ঠ হইয়া চলিল ছুটিয়া, না শুনি কাহারো কথা। চলে ভাই ব্যাস দেব নাই, চলে যে ভাই বেসে বোরাই, চলে যে ভাই বেসে বোরাই, যাও কোনো কথা, চলে যে ভাই বেসে বোরাই, যাও পুত্র তুমি কোথায়। চলে যে ভাই বেসে বোরাই, যাও পুত্র তুমি কোথায়। যেও না কোথাও, না কোথায়, না কোথায়, দাঁড়াও পুত্র যেও না কোথায়, দাঁড়াও পুত্র না কোথায়, দাঁড়াও পুত্র না কোথায়, দাঁড়াও পুত্র যেও না কোথায়, দাঁড়াও পুত্র না কোথায়, দাঁড়াও পুত্র না কোথায়। তুমি গেলে মনে পাপ ব্যথা, দাঁড়াও পুত্র যেও না কোথায়, দাঁড়াও যেও না, কে শুনে কার কথা। আগে আগে সুখদেব ভীষণ ভীষণ ব্যাস দেব কেমন যাচ্ছে জানেন, একটা পুকুরের পাড় দিয়ে, আর সেখানে কতগুলি রমণী বিবর্ষণা অবস্থায় স্নান করছিলেন, কতগুলি রমণী বিবর্ষণা অবস্থায় স্নান করছিলেন। আর যায় না সুখদেবকে দেখেছে হা করে তাকিয়ে আছে, আর যায় না ব্যাসদেবকে দেখেছেন তারা অঙ্গের মধ্যে কাপড় ঢাকা দিচ্ছে। ব্যাসদেব সোজাসুজি দাঁড়িয়ে বললেন, আচ্ছা মা, আমি তো তোমাদের পিতৃতুল্য বাবার মতো, আমাকে তো কেন লজ্জা, আর একবার দেখে একটা 16 বছরের যুবক বেরিয়ে গেল, ওই তাকে দেখে তো তোমার লজ্জা হলো না? তারা কি বলে জানেন, শুনুন, আপনি হচ্ছেন সংসারের জীব, আপনার মধ্যে কামনা আছে, আপনার মধ্যে বাসনা আছে, তাই তো আপনাকে দেখে আমাদের এত লজ্জা। আর একটু আগে যে যুবকটা পেরিয়ে গেল, সে যুবক হলেও সংসার বহির্ভূত জীব, তার মধ্যে কোনো কামনা নেই, তার মধ্যে কোনো বাসনা নেই, তাই তো তাকে দেখে আমাদের কোনো লজ্জা নেই। সেই সুখদেব গোস্বামী দণ্ডকারণ্যে পৌষমাসী 1000 মুনির সামনে 7 খাতগ্রস্ত রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে শ্রীমদ ভাগবত কথা বর্ণনা করেছিলেন। তার মধ্যে 6 দিনের দিন এই রাসটা পড়ে, 6 দিনের দিন এই রাস পড়ে।